কি ভাবলেন? ভাবতেছেন এই কওমের এই 5টা জাহালত কেমনে দূর করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ভাবলেন। হঠাৎ করে আল্লাহ নবীর বয়স যখন 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে জিবরাইল আমিন বললেন, ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন। এরপরে আল্লাহ নবীকে তিনি বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী বললেন, মা না বেকরিন, আমি পড়তে জানি না। আবার তিনি জড়ায় ধরে চাপ দিলেন, দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী বললেন, আমি পড়তে পারি না। আবার তাকে চাপ দেওয়া হলো। এরপরে আল্লাহ নবীর প্রতি ওই আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীর সাথে সাথে 5টা আয়াতে কারিমা পড়লেন। এরপরে পাহাড় থেকে নেমে তিনি মক্কায় নিজের ঘরের দিকে চলে গেলেন। এখানে যতগুলা মানুষ আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ঘটনাটুকু বললাম আল্লাহ নবীর প্রতি প্রথম ওহী আসার বিষয়ে, এই বিষয়ে জীবনেও কখনের আগে আলোচনা শোনেন নাই, এটাই জীবনের প্রথম। এখানে এরকম কেউ আছেন ভাই? সবাই আমরা শুনেছি, কিন্তু একটা বার আমরা ভেবে দেখি নাই। আল্লাহ নবী 15 বছর ধরে তার হায়াতে জাহেলি যুগের 5টা কারণ নিয়ে আল্লাহ নবী ভাবলেন, কিন্তু নবীজির প্রতি ওহী আসলো আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী ভাবলেন কেমনে এদের যুদ্ধ বন্ধ করা যায়, কেমনে এদেরকে ওই মারামারির থেকে বাঁচানো যায়, কেমনে এই মানুষগুলাকে তারা মূর্তির পূজার থেকে দূর করা যায়, এতিমের সম্মান ফেরত দেওয়া যায়, নারীদের ইজ্জত নাই, ইজ্জত কেমনে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আমিন একটা ওরকম রিলেটেড ওহী দিলেন না। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভেবে দেখেন একবার, মনে হচ্ছে কেন সামঞ্জস্য নাই? বলা হতো যুদ্ধ বন্ধ করো, বলা হতো যাও, যাওয়ার পরে মূর্তি পূজার বিপক্ষে অবস্থান নাও, যাওয়ার পরে তুমি এতিমের সম্পদ এই প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করো। একটা ওহী আসলো না। ওহী আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দুনিয়ার সব মুফাসসির একমত হয়েছেন, আল্লাহ নবীর পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত যুগগুলা চলমান থাকবে। কালে কালে ঢেউয়ের মতো করে জাহেলিয়াত আসবে আবার যাবে, তবে সকল কালের জাহেলিয়াত যদি কেউ দূর করতে চায়, আল্লাহ এই জায়গার মধ্যে সেইটা ঢুকাই দিয়ে রাখছেন। যেই জাতি আল্লাহকে চিনে, তার রবকে চিনে, তার শিক্ষা কার্যক্রমকে চালু রাখবে, আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় যেই জাতি জানবে, ওই জাতির যত ধরনের অজ্ঞতা, যত ধরনের তাদের অন্যায়, যত ধরনের অবিচার, যত ধরনের জাহালত, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়ায় দূর করে দিবেন। আর যদি তুমি রবকে না চিনে দুনিয়াকে ফাটায় ফেলার চিন্তা করো, কিয়ামত পর্যন্ত তোমার ভাগ্যাকাশের পরিবর্তন হবে না। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশের হিসাব আপনি মিলায় দেখেন, এই দেশের রাস্তার টাকা যারা খেয়ে ফেললো, এই দেশের ব্যাংক যারা লুট করলো, এই দেশের দুর্নীতি যারা করলো, একটা সেতুর টাকা যেখানে 50টা সেতুর টাকা ব্যবহার করে খরচ করলো, চিৎকার করে বলেন তো এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? কথা বললেন না যে এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এত শিক্ষা দীক্ষা দিয়ে কাজ দিল না কেন? কাজ না দেওয়ার একমাত্র কারণ, ওই মানুষগুলার মধ্যেই রবের পরিচয় আর আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের কোনো ছাপ নাই। ওই মানুষগুলা প্রকৃতার্থে রব্বুল আলামিনকে চিনতে পারে না। ঠিক কিনা? আপনি হিসাব মিলান, দেশে কত আপডেট হলো, কত আধুনিক হলো, দেশের মধ্যে সিসি ক্যামেরা লাগলো, লাগে নাই ভাই? কিন্তু দুর্নীতি কি কমছে না বাড়ছে? কি দুর্নীতি চললো আপনি হিসাব করে মিলাতে পারবেন না। আমি আমার পাসপোর্ট ঠিক করার জন্য গেছি, যাওয়ার সময় একজন বলছে আপনি যাওয়ার সময় কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ দিয়ে সই করা লাগবে, এই জন্য পকেটে কলম কাগজ নিয়ে যেতে বলছে। আপনাদের কি মনে হয় তাই? জি না, আপনিও ভাত খান, আমিও ভাত খাই। যা প্রস্তুতি নিয়ে যেতে বলছে আমি তাই নিয়ে গেছি, পকেটে করে মাল নিয়ে গেছি। যাওয়ার পরে অনেকক্ষণ ধরে দোতলায় ঘুরায় কি রে আমার কাজ করে না কেন? আমি তো প্রস্তুতি নিয়ে আছি, প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি কাজ কর।
6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ কমে যায় তাহলে কোনো দেশ আপনাকে ভিসা দেয় না। এই জন্য আমি তাড়াতাড়ি করে বলতেছি ভাই কাজ করো, কিন্তু কোনো কাজ করে না। অনেকক্ষণ পরে বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় আসার সময় দেখবেন একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং আছে, তারপরে আবার একটা সিঁড়ি, ঠিক না ভাই? এই যে এক ধাপে সিঁড়ি আসছে, আসার পরে ল্যান্ডিং যে জায়গায়, ওই জায়গায় আসার পরে বলতেছে হুজুর টাকা বের করেন। আমি বললাম আরে ব্যাক কল, আমি টাকা দেওয়ার জন্য কখন থেকে ঘুরতেছি, তুই এত ঘুরাইয়া এই জায়গায় এনে কি জন্য টাকা চাস? বলতেছে হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা কম্পিউটারে চেক করে দেখছি মনিটরে সব জায়গা ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় নিয়ে এসে আমার কাছে টাকা খায়। কিন্তু ওই লোক যদি জানতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন 2 জন ফেরেশতা তার কাঁধের মধ্যে লেখার দায়িত্বে আছে, ও বেচারি দিন রাত চিনে না, ওই বেচারি কম আলো আর বেশি আলো চিনে না, ওই ব্যক্তি সিঁড়ির উপর আর সিঁড়ির নিচ জানে না। এই জ্ঞানটা যদি তার হৃদয়ে থাকতো আর আল্লাহর আইনের সমন্বয় থাকতো তাহলে দুর্নীতি কমতে বাধ্য হতো, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য কেমনে পরিবর্তন হবে খেয়াল করো। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে আমি এমন একজন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে ওহী দিলাম। আমি আল্লাহ আপনাকে বললাম আপনি কিতাবের জ্ঞান জানতেন না, আপনি ঈমানের পরিপূর্ণ ধারণা জানতেন না, কিন্তু আল্লাহ অদ্ভুত করে বলতেছেন আপনাকে যে কিতাব দেওয়া হলো, আপনাকে যে ঈমান দেওয়া হলো, মূলত এটা কিতাব আর ঈমান হিসাবে দেখলেও আমি আল্লাহ বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ আপনাকে একটা আলো দান করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় বিদ্যুৎ মাঝে মাঝে সন্ধ্যার পরে ডিস্টার্ব করে কিনা ভাই? একটু কথা বলেন। করে লোডশেডিং হয়। আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এই কিতাবকে আপনার জন্য আলো দান করেছি। এখন থেকে যদি আপনার বাড়িতে বিদ্যুৎ চলে যায়, সন্ধ্যার পর আপনি মেহরবানি করে এইরকম করে কোরআন শরীফ বাইর করে সুন্দর করে এরকম করে লাগায় রাখবেন, দেখবেন আপনার বাড়ি ফকফকা আলো। তাই তো ভাই? কথা বললেন না, যে কথা বললেন না, হবে আলো হবে। তাহলে আল্লাহ যে বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি যে আপনার জন্য এই কোরআনকে আলো দিলাম। ভালো করে বোঝেন, এখানে যারা আছেন জীবনে একবার আপনার লাইফে অভিজ্ঞতা যদি থাকে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, কোনো একটা কারণে জীবনে একবার এমআরআই করতে হয়েছে, কোনো একটা কারণে জীবনে সিটি স্ক্যান করা লাগছে, কোনো একটা কারণে জীবনে এক্স-রে করা লাগছে, এরকম কোনো রুগী এখানে আছেন ভাই? লাইফে এক্স-রে করা লাগছে, আছে? আপনার হাত ভেঙে গেছে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার আন্দাজের উপর দিয়ে প্লাস্টার করবে? জীবনেও না। ডাক্তার বলবে চলে যান, যাওয়ার পরে এক্স-রেটা করে নিয়ে আসেন। এক্স-রের সময় আপনাকে বলছে জোরে করে নিঃশ্বাস টানেন, 3 সেকেন্ড বন্ধ রাখবেন, এরপরে বন্ধ করে দেওয়ার পরে বলেন নিঃশ্বাস ছাড়েন, এরপরে সুন্দর একটা কালো পেপার এনে আপনার হাতে ধরায় দিয়েছে, হাতের এই জায়গা ভাঙ্গা, বুকের এই হাড়টি ভাঙ্গা, এই জায়গায় অমুক সমস্যা, ছোট্ট একটুখানি কোনো আলো দেখতে পালেন না, কিচ্ছু পাইলেন না, কিন্তু আপনার বুকের হাড়টির এক্স-রে হয়ে গেছে, আপনার ব্রেনের এক্স-রে হয়ে গেছে, আপনি ওই আলোটা দেখতে পান নাই, কিন্তু একটা আলো গেছে। আল্লাহ বলছেন নবীজির সময় সবচেয়ে খারাপ সমাজ ছিল, ওই সমাজকে আল্লাহ কনভার্ট করায় নবীর মুখ দিয়ে আবার বের করে নিয়েছেন, খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই যুগকে আমি জাহেলি যুগ বলেছিলাম, ওই যুগের ব্যাপারে আমি আল্লাহ বলেছি ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এমন একটা আলো দিলাম, ওই আলো দিয়ে এমন পরিবর্তন করলাম কিয়ামত পর্যন্ত কখনো এর থেকে ভালো যুগ আসবে না। আর কিয়ামতের আগে নবীজির আগ মুহূর্ত পর্যন্ত এত ভালো মানুষ দুনিয়ায় আর ছিল না, ঠিক কি না? তাহলে ওই পরিবর্তনটা কি দেওয়া হয়েছে?
আল্লাহ বলছেন ওই পরিবর্তনটা হয়েছে কোরআন দিয়া, ওই পরিবর্তনটা হয়েছে এই নূর দিয়া। আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ যাকে চাই কিয়ামত পর্যন্ত ওইটার হেদায়েত দিব, আর ওই হেদায়েতের রাস্তাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওই রাস্তাটা দুনিয়ায় শুরু, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই রাস্তা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রথম পর্বের কথা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে একটু সাড়া দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ মুহূর্তের যুগের নাম কি ছিল? থ্যাংক ইউ। আইয়ামে জাহেলিয়াত বলা হতো কয়টা কারণে? নবীজি হেরা গুহায় কত বছর ভেবেছিলেন? 15 বছর ভাবছিলেন কয়টা বিষয়ে? কিন্তু 5টা যে আয়াতে কারিমা আসলো এটার সাথে তার কোনো মিল ছিল না। কিন্তু আল্লাহ বলছেন ওই 5টা আয়াতে কারিমা পরিবর্তন এমনভাবে তোমাদেরকে দিবে, সেইটা কি? আল্লাহকে চিনে কোরআন অনুযায়ী যদি সমাজ, রাষ্ট্র, পরিবার ওই আলো ঢোকে, তাহলে কিয়ামত পর্যন্ত যত জাহালত সবগুলা দূর হবে। এছাড়া তুমি যত দিকে পথ খোঁজো কখনো পথ খুঁজে পাবে না, বরং আরো অন্ধকারে পড়বে, ঠিক কি না? নারী মনে করছে বাপ রে বাপ, আমার থেকে আপডেট আর কে আছে দুনিয়াতে, আমি আগায়া গেছি। বিএলকে আপনাদের এই বাজারের মধ্যে সুন্দর করে সাইনবোর্ড লাগাইছে, বগল এরকম কাইটে প্যাড বাইর করে হাত এরকম করে দিয়ে ভ্যাজলিনের বিজ্ঞাপন আছে না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নিয়ামতপুরের মানুষেরা মুখ খুলে উত্তর দিবেন, শীতকালে কি শীত কেবল মহিলাকে লাগে না পুরুষকেও রাখে? মাঠে কি মহিলা বেশি কাজ করে না পুরুষ কাজ করে? হাল কি আপনারা বেশি বন না মহিলারা বয়? ধান কি আপনারা বেশি কাটেন না মহিলারা কাটে? খেতে কি আপনারা বেশি কাজ করেন না মহিলারা করে? তো তাহলে খালি মহিলা কেন আপনি ওই হাত ফাটার মলম লাগান? তার মানে বোঝা যায় এটা মলম লাগানি নয়, ওই মহিলাকে সকলের চোখের সামনে নোংরাভাবে উপস্থাপন করে হাজার চোখ দিয়ে তার ইজ্জত হানি করা হচ্ছে। এটা মহিলার ইজ্জত বাড়ায় নাই, কমাইছে আরো, ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন। আমি নিয়ে যাচ্ছিলাম ঠাকুরগার জন্য, ঠান্ডার কাপড় নিয়ে যাচ্ছি, ঢাকার থেকে কিনছি। যেই না পার হয়েছি ফার্ম গেট, সামনে থেকে একজন পিছন থেকে এসে বলছে, হুজুর আপনার ট্রাকের পিছন থেকে বেলেট মারিয়ে কিন্তু জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আমি তো নাম দিয়ে লাভ দিয়ে দে বেটা, আমার কিলায়া তোরা শেষ করে ফেলবো, মানুষের আমানত বেটা তুই চুরি করে নিয়ে যাস। যেই নামছে একজন আমারে ধরে বলছি, হুজুর যাইয়েন না, আপনারা চিনছি কিন্তু আমি সাইবুল্লাহ ভাই। আমি বললাম কেন, আপনি কি চোরের সহযোগী নাকি, আমারে চোর ধরতে দিবেন না কেন? বলে হুজুর বেলেট মাইরে আপনার কম্বল নিচে 10টা, কিন্তু বেলেট তো আপনার কাছে জমা দিয়ে যায় নাই, আপনার ওই বেলেট এরপরে গেলে পেটে মারি আপনার পেট সহ বাইর করে ফেলবে, 10 কম্বল উদ্ধার করতে যায় পেট হারায়েন না। এটা কি মক্কা শরীফের ঘটনা না ঢাকার ঘটনা? কথা বলেন, ভালো করে বুঝে নিয়েন। তাহলে ডাকাতি এখনো আছে, জোরজার মুল্লুক এখনো আছে, নারীদের বেইজ্জতি এখনো আছে, দুনিয়াব্যাপী বিনা ছুতায় যুদ্ধ করে করে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এখনো আছে। আপনি ওই যুগ যদি পরিবর্তন করতে চান, কোরআনুল কারীম ছাড়া এই পরিবর্তনের কোনো সুযোগ নাই, ঠিক কি না? এই পর্যন্ত বুঝছেন আপনারা? এই পর্যন্ত বুঝছেন আপনারা? অনেকেই ভাবতেছেন মাশাআল্লাহ ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় না এখন, কেবল একটু আইল দিলাম। আইল বোঝেন? আইল না থাকলে জমিতে পানি বাঁধে, একটু আইল দিলাম। যে কয়টা এখন টিকে ওই কয়টাকে নিয়ে একটু হাল চাষ করে এর মধ্যে একটু আবাদ করব। তাহলে রাজি আছেন আপনারা? এই যে আমরা কিছু কথা শুনতে চাই প্রিয় ভাইরা, বেশিরভাগ সময় আমরা এখন আমাদের যে কথাগুলি শুনি এগুলোর কোনো আইল নাই। আসলাম, এক পাথারা শুরু করলাম, এক পাথারা শেষ করলাম। আমি কি শুনলাম আর কি শুনলাম না, অল্প শোনেন, শুধু মাইকালা শুনুক, ইউটিউবাররা শুনুক, কিন্তু একটা সাবজেক্ট বুঝে বাড়িতে যাব, এইটা অন্তত মাথায় গেঁথে নিয়ে যাব। আমি মনে করি এরকম করে আমি কিছু কথা বলতে চাই, যদি আপনারা শুনতে চান। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখি 2 হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান। হয় না? আগে আপনাদের কাছে আমি কথা পরিষ্কার করি ভাই, আমাদের নওগাঁর দিকে হাত সোজা করার মানেটা আগে পরিষ্কার করে দেন। নিয়ামতপুরে হাত সোজা করো মানে এরকম এরকম, অথবা হাত সোজা করা, হ্যাঁ এরকম ভাই। আর যদি হাত সোজা করো মানে এইরকম হয়, তাহলে হাতগুলা কিন্তু একদম এইরকম করে সোজা করতে হবে। পারবেন ইনশাল্লাহ? যদি এইরকম হয় এরকম সোজা করতে হবে আপনাকে। হাত সোজা করেন, হ্যাঁ
এবার হাত নামান আরেকবার।